ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং দরকারি ভিডিও। প্রত্যেকের গ্যাস, অম্বল, অ্যাসিডিটির জন্যে এখন অধিকাংশ মানুষই ভুগছেন। যা খাচ্ছেন তাই হজম হচ্ছে না, তাই অ্যাসিড হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, বুক জ্বালা দিচ্ছে। আজ কয়েকটা আকুপ্রেশারের পয়েন্ট এবং দুটো মাত্র এক্সারসাইজ দেখাবো। এই দুটো এক্সারসাইজ এবং আকুপ্রেশারের পয়েন্ট যদি আপনারা প্রতিদিন করতে পারেন, আশা করি যে সমস্যার মধ্যে অধিকাংশ মানুষ ভুগছে, কেন খাওয়ার জন্যেই তো সব কিছু না, খেতে পাচ্ছেন না, যা খাচ্ছেন তাই অ্যাসিড একদম ঠিক হয়ে যাবে। এক সপ্তাহের মধ্যে আপনার ফলাফল বুঝতে পারবেন। কিন্তু কমেন্টে লিখতে জানাতে কিন্তু ভুলবেন না। আপনি তো উপকার পাবেনই, তার সাথে সাথে কিন্তু ভিডিওটা একটু শেয়ার করবেন, আরো মানুষের কাছে যেন এই ভিডিও পৌঁছে যায়। দেখে নিন, খাওয়ার ঠিক 30 মিনিটের পরে এই পয়েন্টকে আকুপ্রেশার করবেন। দেখুন ভালো করে, আমি এখানে রেখেছি আর এই। তাহলে কোন পয়েন্ট? আমাদের যে থাম আঙুল আছে, থাম আঙুলের নিচে, এটা আমাদের স্টমাকের পয়েন্ট। তাহলে খুব আরাম পাবেন। চলে যান সাথে সাথে ডান হাতে হচ্ছে, দেখে নিন, ঠিক আমাদের যে কনিষ্ঠ আঙুল আর অনামিকা আঙুলের মাঝে, ভালো করে লক্ষ্য করুন আপনারা পয়েন্টটা। অনেকে বলেন দিদি পয়েন্টটা একদম বুঝতে পারি না। ডান হাতের কনিষ্ঠ আঙুল এবং অনামিকা আঙুলের ঠিক দেখে নিন, আমি আজকে টিপ লাগিয়ে নিয়ে এসেছি আপনাদের বোঝাবার জন্যে। এই পয়েন্টকে আকুপ্রেশার করুন। তাহলে আমার বাঁ হাতের তর্জনী আঙুল আছে নিচে, আর আমার বাঁ হাতের তর্জনী আঙুল আছে নিচে, আবার দেখে নিন বাঁ হাতের থাম আঙুল আছে ওপরে। তাহলে থাম আঙুল ওপরে, তর্জনী আঙুল আছে নিচে। আপনি আকুপ্রেশার করবেন, চাপ দিন, কিন্তু যখনই আকুপ্রেশার করবেন ব্রিদিং এর সাথে করবেন, শ্বাস নেওয়া এবং ছাড়ার সাথে করবেন, এতে উপকার পাবেন সব থেকে বেশি। দেখুন, সঠিক পদ্ধতিতে সঠিক জিনিস অথবা মেথড যদি ঠিক রাখেন, অবশ্যই উপকার পাবেন। দেখে নিন আমি কিভাবে আকুপ্রেশার করছি। আজকে টিপ আটকিয়েছি আপনাদের বোঝাবার জন্যে। দেখে নিন, যেখানে আমাদের পিত্ত আছে, তো আমাদের শরীরে পিত্তাশয় আছে, এই যে তর্জনী এবং মধ্যমা আঙুলের ঠিক নিচে, সেম বাঁ হাতের থাম আঙুল ওপরে আর বাঁ হাতের তর্জনী আঙুল নিচে আছে। ভীষণ উপকার পাবেন, ভীষণ। তার নিচেই দেখুন, আপনারা দেখছেন যে এখানেও আপনাদের উপকার হচ্ছে না, তখন আপনি চলে যাবেন এই অনামিকার কনিষ্ঠ আঙুলের ঠিক এই জায়গাটায়। তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের পয়েন্ট বা অগ্নাশয়ের পয়েন্ট। আপনারা খেয়াল করুন আমি কোথায় রেখেছি। যদি বলেন সুগারের পয়েন্ট, তাহলে শ্বাস নেবেন, চাপ দেবেন, শ্বাস ছাড়বেন, হাতকে লুজ করবেন। তাহলে প্রতিদিন এই পয়েন্ট খাওয়ার 30 মিনিটের ভেতরে করবেন। আর ডান হাতের যে দুটো পয়েন্ট আপনাদের দেখালাম, এই দুটো পয়েন্ট ঠিক খাওয়ার 1 ঘন্টার ভেতরে করবেন। মাথায় রাখবেন, খেতে খেতে কোনো জল পান করবেন না। যখনই আপনি খেতে খেতে জল পান করছেন, আপনার খাবার ভেতরে ওথল পাথল হচ্ছে, জল আর খাবার। তাহলে খাবার ঠিক 45 মিনিট পরে জল পান করবেন। জল যখন পান করবেন, সিপ সিপ করে জল পান করবেন,
গ্লাসে করে জল পান করবেন। খাওয়ার পরে ঠিক 10 থেকে 15 মিনিট বজ্র আসনে বসবেন। যদি আপনি না বসতে পারেন, আপনার হাঁটুর সমস্যা আছে, আপনি বালিশ দিয়ে বসবেন। দুটো বালিশকে পেছনে রাখবেন। আজ আপনাদের কিভাবে বালিশ দিয়ে আপনারা বজ্রাসন করবেন আপনাদের দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, খাওয়ার পরে দেখে নিন, 30 মিনিটের পরে এই পয়েন্ট আকুপ্রেশার করবেন, খাওয়ার 1 ঘন্টার ভেতরে এই পয়েন্ট আকুপ্রেশার করবেন। তারপরে আপনারা প্যানক্রিয়াসে চলে যাবেন। যদি দেখেন আপনার হজম তাও হচ্ছে না, তাহলে 5 মিনিট 5 মিনিট করে যদি একটু নিজেকে সময় দেন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। এই পয়েন্ট করবেন। তাহলে প্রতিদিন যদি এই কটা পয়েন্টকে আকুপ্রেশার করেন, এছাড়া দেখুন আপনাদের আরো ঘরোয়া ওষুধ জানিয়ে দিচ্ছি গ্যাস অ্যাসিডিটির জন্য। পঞ্চামৃত, ধনে, জিরে, জোয়ান, মৌরি, মেথি, এই 5টাকে বলা হয় পঞ্চামৃত। রাত্রে শুতে যাওয়ার আগে 1 চামচ করে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন। পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে জলটাকে ছেঁকে নিয়ে পান করবেন। এই জলও কিন্তু আপনাকে গ্যাস অ্যাসিডিটি থেকে। এইভাবে বসে যাবেন। যদি আপনারা এইভাবে বসতে না পারেন, কোনো অসুবিধে নেই তাতে, আপনি সুখাসন, সিদ্ধাসন, দণ্ডাসনে বসতে পারবেন। তাহলে প্রথমে আমরা বাঁ হাত কিডনির পয়েন্ট, মধ্যমা আঙুলের মাঝে কিডনির পয়েন্ট রাখবেন নাভির ওপরে, তার ওপরে রাখবেন ডান হাত। শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন, দেখে নিন, শ্বাস ছেড়ে নামবেন অথবা শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন। ঠিক এই জায়গাটায় আপনারা প্রতিদিন 30 সেকেন্ড থেকে 1 মিনিট রাখবেন। এবং যখনই আপনারা রাখবেন, ব্রিদিং কিন্তু নর্মাল করবেন, নর্মাল ব্রিদিং, শ্বাস নেবেন আর ছাড়বেন। আর যারা এই আসনে বসে করছেন, বজ্রাসনে বসে করছেন, যাদের হজম শক্তি কম আছে, তারা পেছনে বালিশ দিয়ে করবেন। আপনাদের আজ বালিশ দিয়ে দেখিয়ে দেবো। আর গোড়ালিটা কিন্তু আপনাদের, আমাদের যে গোড়ালি আছে, সেই গোড়ালি কিন্তু বাটকের সাথে লেগে যাবে। দেখে নিন, আমি রেখে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30। খাবার হজম হওয়ার জন্যে আপনারা কিভাবে বজ্রাসনে বসবেন, যাদের হাঁটুর ব্যথা, কোমর ব্যথা আছে, একটা বালিশ নেবেন। দেখে নিন, আমি একটা বালিশ নিয়েছি। দুটো পায়ের দেখুন দুটো ফাঁক আছে। এই আপনি একটা বিছানায়, বিশেষ করে যাদের হাঁটুর ব্যথা, কোমর ব্যথা আছে, তারা বিছানায় কিছু ধরে করার চেষ্টা করবেন। হাঁটুর ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন, কোমরে ব্যথার জন্য উপকার পাবেন। 100% গ্যারান্টি আপনার গ্যাস অম্বল, অ্যাসিডিটি কমবে। একটা বালিশ এইভাবে পায়ের ফাঁকে দেবেন। দেখুন ভালো করে, আপনি দেখছেন যে এই বালিশটায় আপনার হচ্ছে না, আর একটা বালিশ হলে আপনি মনে হয় আরাম পাবেন। দেখুন এবার আপনি আর একটা বালিশ নিলেন, খুব আরাম, আমি নিজে আরাম পাচ্ছি, ভীষণ আরাম। এবং দেখুন, হাঁটুর জন্য উপকার পাবেন, কোমরে ব্যথার জন্য উপকার পাবেন, গ্যাস অম্বল, অ্যাসিডিটির জন্য রামবান, রামবান বজ্রাসন গ্যারান্টি দিলাম আপনাদের কাছে। খাবার আপনার হজম হবেই হবে, কিন্তু খাওয়ার পরে প্রতিদিন 10 থেকে 15 মিনিট করবেনই করবেন। ধীরে ধীরে আপনারা খেয়াল করুন। তাহলে বালিশটা আপনারা দেখলেন, এইভাবে আপনারা বসে যাবেন প্রতিদিন, প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট খাওয়ার পরে এইভাবে বসবেন। এতে খাবার হজম চাবুকের মতন হয়ে যাবে। কোমরে ব্যথার জন্য উপকার পাবেন। ধীরে ধীরে দুটো দেখুন হাত এইভাবে রেখে দেবেন, খুব আরাম পাবেন। আর যদি মনে করেন আপনি আরেকটা বালিশ নেবেন, আরেকটা বালিশও নিয়ে নিন মাথার নিচে, ভীষণ আরাম। যেমন কোমরে ব্যথা আরাম পাবেন,
খাবার হজম হবে, গ্যাস অম্বল অ্যাসিডিটি কমবে, সুগার কমবে, লিভারের সমস্যা দূর হবে। দুটো হাতকে রিল্যাক্সে নিয়ে যান, রিল্যাক্স করুন, নিয়ে আসুন। লম্বা করে শ্বাস নিন আর ছাড়ুন, নিয়ে চলে যান। দুটো হাত টান, খুব আরাম পাবেন কোমরের ব্যথায়। তাহলে একটা আসন করলে এত রকম রোগের উপকার, সাথে সাথে কিন্তু হাঁটু ব্যথার উপকার পাবেন। দুটো হাতকে এইভাবে নিয়ে যান, টান করে দিন,